দর্শক শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি কক্সবাজার শহরের সরস্বতী বাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে। আর মাঝে একটি দিন পরেই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সেই শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমাতে উঠছে শেষ তুলির আঁচড়। এমন দৃশ্যই দেখাতে আজ সরাসরি যুক্ত হয়েছে আপনাদের সাথে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে প্রতিমা, সেই প্রতিমার কাজ ইতিমধ্যে প্রায় শতভাগ কাজই শেষ হয়েছে। এখন যে আনুষঙ্গিক কাজগুলো রয়েছে সেই আনুষঙ্গিক কাজগুলো চলছে। আপনাদের যদি জানিয়ে দিতে চাই যে গত 2রা সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে যে দেবী পক্ষ, সেই দেবী পক্ষের সূচনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, সেই দুর্গাপূজার জন্য ক্ষণ গণনাটি শুরু করে থাকে এবং তারই ধারাবাহিকতায় আগামী পরশু অর্থাৎ সেপ্টেম্বরের 9 তারিখ থেকে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের এই সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটি মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হতে চলেছে। যেমনটা বলছিলাম, মণ্ডপে মণ্ডপে কিন্তু পুরো দমে চলছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। প্রায় সব মণ্ডপেই আমরা ঘুরে যেটি দেখেছি, প্রতিমার কাঠামো তৈরি হয়ে গেছে। এখন চলছে যে রং তুলির আঁচড়, সেই রং তুলির আঁচড় দেওয়ার শেষ মুহূর্তের কাজ। মণ্ডপ তৈরি, আলোকসজ্জা, সাজসজ্জা এসবের কাজও কিন্তু একদম পুরো দমে চলছে। যেমনটা বলছিলাম, গত বুধবার মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। আগামী মঙ্গলবার দেবীর বোধন, পরদিন বুধবার দুর্গাদেবীর ষষ্ঠাধি কল্পারম্ভ বিহিত পূজা। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা সব অশুভ শক্তি বিনাশের প্রতীক রূপে পূজিত। প্রতি বছরের মতো এবছরও কক্সবাজারে অনেকগুলো মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু পরেই জেলা পুজো উদযাপন পরিষদের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলবো এবং তার কাছে এটি জানতে চাইব যে কক্সবাজারের যে পূজা মণ্ডপগুলো, সেই পূজা মণ্ডপগুলোর প্রস্তুতি কীরকম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে তারা কী ব্যবস্থা গ্রহণ করেছেন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে চাইব। সর্বমোট পূজার শুরু হলো 321, 151 হচ্ছে আমাদের প্রতিমা পূজা, 117 পূজাটা হলো গট পূজা এবং আমাদের 9টি উপজেলায় আমাদের প্রায় প্রস্তুতি শেষ পর্যায়ে। মাননীয় জেলা প্রশাসন এখানে আমাদের আইনশৃঙ্খলা সংক্রান্ত পূজার সর্বকিছু নিয়ে আলাপ হয়েছে। মাননীয় পুলিশ সুপার এখানে হয়েছে, র্যাবের সিইও এখানে হয়েছে, এনআইএর সাথে হয়েছে, ডিজিএফআইয়ের সাথে হয়েছে, 17 এসিপি কর্নেল তানভীর সাহেব মহোদয়ের নেতৃত্বে একটা আমাদের প্রোগ্রাম হয়েছে। আগামীকাল শুভ বিজয় উপলক্ষে টুরিস্ট পুলিশের সাথে আমাদের কালকে একটি সমন্বয় এবং মত বিনিময় সভা আছে। সেখানে কোন কোন উপজেলা থেকে কয়েকটা প্রতিমা আসবে সেখানে কালকে সিদ্ধান্ত হয়ে যাবে। এগুলির ব্যাপারে আমরা প্রত্যেকটা উপজেলা, যে আমাদের উপজেলা পূজা কমিটি আছে, তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে এবং ইতিমধ্যে চকরিয়া পৌরসভা, একটা পৌরসভা আছে, এটা হচ্ছে সংযুক্ত, এবং কক্সবাজার পৌরসভা, আমরা ভলান্টিয়ারের যে প্রস্তুতিটা প্রায় শেষ পর্যায়ে। আমরা পূজা চলাকালীন সময়ে আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আনসার, বিজিবি বা বিডিআর বা র্যাব যারা থাকবে তাদের পাশাপাশি আমাদের যারা স্বেচ্ছাসেবক বাহিনী এরাও থাকবে। যেমনটা বলছিলাম, মণ্ডপে মণ্ডপে যে দেবী দুর্গার, সেই দেবী দুর্গার যে রূপ, সেই রূপকল্পের শেষ মুহূর্তের প্রস্তুতিটুকু চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিমাগুলো গায়ে রং উঠে গেছে, প্রতিমাগুলোর চোখ আঁকা হয়ে গেছে এবং এছাড়াও যে আনুষঙ্গিক কার্যক্রম, সেই কার্যক্রমগুলো সম্পন্ন হয়েছে। মণ্ডপে মণ্ডপে যে সাজসজ্জা, সেই সাজসজ্জার কাজও চলছে কিন্তু পুরো দমে। দর্শক, এতক্ষণ কক্সবাজার শহরের সরস্বতী বাড়ির যে মন্দির প্রাঙ্গণ, যেখানে অনেকগুলো প্রতিমা বানানো হয়, সেই মন্দির প্রাঙ্গণ থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছিলাম দুর্গাপুজো উপলক্ষে মণ্ডপে মণ্ডপে যে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই শেষ মুহূর্তের প্রস্তুতিরই কিছু খণ্ডচিত্র। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সায়ন্তন ভট্টাচার্য। ধন্যবাদ।